গত সপ্তাহে আমরা কোরআনে কারীমের বর্ণিত আল্লাহ তাআলার পছন্দনীয় বান্দাদের গুণাগুণ বর্ণনা করতেছিলাম। সেই ধারাবাহিকতা বজায় রেখে আজকে একখানা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ যদি তৌফিক দান করে আয়াত এবং হাদিসকে সামনে রেখে আপনাদের সামনে কিছু কথা বলার চেষ্টা করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ। বলতেছিলাম যে আল্লাহ তাআলা ৮ শ্রেণীর মানুষকে পছন্দ করেন, এই ঘোষণাটা স্বয়ং তার কোরআনে রব্বে কারীম দিয়েছেন। সর্বপ্রথম ওনার পছন্দনীয় যে বান্দাকে উনি পছন্দ করেন বলে ঘোষণা দিয়েছেন সেটা হলো মুহসিন বান্দা। মুহসিন যারা হবে তাদেরকে আল্লাহ ভালোবাসেন, আল্লাহ স্বয়ং তাদেরকে পছন্দ করেন। বলেছিলাম যে আল্লাহর পছন্দনীয় পাত্র হতে হলে এই গুণগুলো আমাদের অর্জন করতে হবে, আর আল্লাহর পছন্দনীয় পাত্র হয়ে গেলে আমাদেরকে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার ফয়সালা হয়ে যাবে। এই জন্য এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। মানুষ পৃথিবীতে অনেকেরই পছন্দনীয় পাত্র হওয়ার জন্য খুব চেষ্টা করে। অনেকে চেষ্টা করে যে আমি যদি তার প্রিয় পাত্র হতে পারি, আমি যদি তার পছন্দনীয় হতে পারি, তাইলে এটা আমার জন্য লাভ। কিন্তু আল্লাহর পছন্দনীয় যদি আমরা হতে পারি তাহলে আমাদের দুনিয়াও লাভ, আখিরাতেও কি লাভ, এটা কোনো সন্দেহ নাই, সন্দেহ ছাড়া। তো আল্লাহ বলেন যে আমি মুহসিন বান্দাদেরকে পছন্দ করি। এক আয়াতে আল্লাহ বলেন যে ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, আমি মুহসিন বান্দাদের সাথে আছি, মুহসিন বান্দাদের সাথে আছি। এই লামাআল মুহসিনিনের ব্যাখ্যায় লেখে যে আল্লাহ সাথে আছেন বলে কি বোঝায়, অর্থাৎ বান্দার বিপদ আপদে আল্লাহ তাআলা তাকে সাহায্য করবেন এবং আল্লাহ তাআলা তাকে হেদায়েতের রাস্তা দেখাইবেন। সুবহানাল্লাহ। বিপদ আপদে আল্লাহ বান্দার সাথে থাকবেন এবং আল্লাহ তাআলা তাকে হেদায়েতের রাস্তা দেখাইবেন। এই জন্য এই গুণগুলো আমাদের অর্জন করা দরকার। ১ নম্বর গুণের কথা বলেছিলাম যে নিজের ইবাদতে কি হওয়া, মুহসিন হওয়া, অর্থাৎ ইবাদত গুরুত্ব সহকারে করা। ২ নম্বর বলেছিলাম যে পিতা মাতার সাথে কি করা, ইহসান করা, ভালো ব্যবহার করা। ৩ নম্বরে বলেছিলাম আত্মীয় স্বজনদের সাথে ভালো ব্যবহার করা, প্রতিবেশীদের সাথে ভালো ব্যবহার করা। ৪ নম্বরে বলেছিলাম যে জীব জানোয়ার পশু পাখির প্রতি কি করা, ভালো ব্যবহার করা। ৫ নম্বরে আরেকটা গুণ হলো অসহায় ব্যক্তিদের প্রতি কি হওয়া, ইহসান হওয়া। অসহায়, গরিব, দুর্বল সমাজে অসহায় ব্যক্তিদের প্রতি ইহসান করা, তাদের প্রতি নরম আচরণ করা, তাদের প্রতি কি করা, নরম আচরণ করা। গরম না হওয়া, অহংকার না দেখানো। অহংকার বান্দাদেরকে আল্লাহ তাআলা কি করেন না, পছন্দ করেন। আমার আপনার চোখে অসহায় গরিব মিসকিনদের দাম নাও থাকতে পারে, কিন্তু রব্বে কারীমের কাছে দাম আছে না নাই? আরে আওয়াজ করে বলেন, আছে না নাই? এমনও অনেক বান্দা আছে যারা আমাদের চোখে কোনো কিছুই না, কিন্তু আল্লাহর চোখে সে অনেক দামি। সে যদি আল্লাহর নামে কোনো বিষয় নিয়ে কসম কাটে তাহলে আল্লাহ তাআলা তার কসম পুরা করে দেয়, তার কসম কি করে দেয়, পুরা করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক মজলিসে বসা, তখন রাসূলের কাছে মক্কার বড় বড় কাফেররা আসছে কথা বলার জন্য। তো রাসূল চিন্তা করলেন যে আমি যদি তাদের সাথে
কথা বলি, ইসলামের কথা বলি, তাহলে হয়তো বা তারা ইসলাম কবুল করে নেবে। তো মক্কার বড় বড় লিডার যারা, এরা যদি ইসলাম কবুল করে তাহলে ইসলামটা সহজেই কি হয়ে যাবে, প্রসার হয়ে যাবে। এই চিন্তায় আল্লাহ রসুল তাদের সাথে কথা বলতেছে। এমন সময় এক সাহাবী, যেই সাহাবীর নাম ছিল আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, যিনি ছিলেন অন্ধ, তিনি মদিনার মুয়াজ্জিনও ছিলেন। এক মুয়াজ্জিন ছিলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেক মুয়াজ্জিন ছিলেন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি কি ছিলেন, অন্ধ ছিলেন। রসুল তাদের সাথে কথা বলার সময় আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম এসে রসুলের কাছে একটি আয়াত সম্পর্কে জিজ্ঞেস করলেন। তো রসুল মনে মনে ভাবলেন যে সে তো ঈমানদার, সে সবসময় আমার দরবারে পড়ে থাকে, তার কথার উত্তরটা আমি একটু পড়ে দিলেও সমস্যা হবে না, কিন্তু তাদেরকে যদি আমি এখন বুঝাই আর তারা যদি ইসলাম গ্রহণ করে ফেলে তাহলে ইসলামের জন্য বড় উপকার হবে। এই মনোভাব নিয়ে আল্লাহর পয়গম্বর আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের সেই কথার জবাব রসুল দিলেন না। আর এদিকে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, সে তো অন্ধ, সে দেখেন না যে রসুলের পাশে কারা বসা আছে। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আল্লাহর পয়গম্বরকে বারবার আয়াতের তাগিদ প্রশ্ন করতেছে, পয়গম্বর আমার কথার জবাবটা একটু আপনি দেন। আল্লাহর নবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের এই বারবার কথায় আল্লাহর নবীর চেহারাটা একটু কেমন যেন হয়ে গেল, বিরক্তি প্রকাশ করেছে আল্লাহর নবী, এটা আমার আল্লাহর কাছে পছন্দ হয় নাই। সুবহানাল্লাহ। মক্কার বড় বড় লিডাররা এখানে বসা, আর এদিকে একজন গরীব সাহাবী, যিনি তার নাম ছিল আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, অন্য সাহাবী, মদিনার মুয়াজ্জিন। রসুল কেন এমন করলেন, এটা আল্লাহর কাছে পছন্দ হয় নাই। সাথে সাথে আল্লাহ তাআলা কোরআনে কারীমের ছোট্ট একটি সূরা নাজিল করে দিলেন, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা। আল্লাহ বলেন, পয়গম্বর আপনি ভ্রু কুঞ্চিত করেছেন আপনার কাছে যখন অন্ধ ব্যক্তিটি এসেছিল। আপনি আপনার চেহারার রং বিবর্ণ করে দিয়েছেন যখন আপনার কাছে অন্ধ ব্যক্তিটি এসেছিল। এটা আল্লাহর কাছে পছন্দ হয় নাই। যাদের হেদায়েতের আশায় আপনি বসে আছেন, হয়তোবা তাদের কপালে হেদায়েত নাই। আর যে অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আপনার দরবারে এসেছিল, সে হয়তো কোরআনের আয়াতটা শুনে আরো বেশি উপকার লাভ করতে পারত। সুবহানাল্লাহ। এই জন্য গরিব মিসকিন যারা থাকবে তাদেরকে অবহেলা করতে নাই। আমার আপনার চোখে তারা মূল্যবান মানুষ হিসাবে প্রকাশ না হতে পারে, কিন্তু আমার রব্বে কারীমের দরবারে তাদের দাম অনেক বেশি, অনেক বেশি। এই জন্য অহংকার করতে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা আহইনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি যুমরাতিল মাসাকিন। আল্লাহ আপনি আমাকে মিসকিন বানান এবং মিসকিনদের জীবন যাপন দেন, এবং আমাকে হাসরের ময়দানে গরিব মিসকিন যারা থাকবে তাদের সঙ্গে আমাকে হাসর নাসর করেন। সুবহানাল্লাহ। যে সকল অসহায় মানুষদের পাশে আল্লাহর পয়গম্বর থাকবে, বলেন তাদের জন্য কোনো চিন্তা আসেনি? আর আওয়াজ করে বলেন, চিন্তা আসেনি? কোনো চিন্তা নাই, কোনো ভাবনা নাই তাদের। আল্লাহর পয়গম্বর তাদেরকে বেশি মহাব্বত করতেন। অসহায় গরিব মিসকিনদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি ভালোবাসতেন। একজন সাহাবী ছিল,
অনেক কুচকুচি কালো, যার নাম ছিল জাহের। আরবের গ্রাম্য এক ব্যক্তি, গ্রামের মানুষ। শহরের মানুষ হলে একটু দাম থাকে আমাদের চোখে, আর গ্রামের মানুষ হলে তো এমনি তো দাম নাই। আবার সে হলো গরিব, তারপরে আবার হলো কালো। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারে গেলেন। বাজারে যাওয়ার পরে আল্লাহর পয়গম্বরের চোখে জাহের নামক সেই সাহাবী আল্লাহর নবীর চোখে পড়ে গেল। দেখে সে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডানে বামে কোথাও না গিয়ে ওই সাহাবীর পিছন দিক থেকে সাহাবীর চোখ এভাবে ধরে ফেললেন। কোন সুবহানাল্লাহ। সাহাবী মনে মনে ভাবলো, কে জানি আমার চোখে হাত রেখেছে। আমরা যেমন আমাদের পিছন দিকে কেউ যদি চোখে হাত রাখে, হাত যেমন সরানোর জন্য চেষ্টা করি, ওই সাহাবী ও পয়গম্বরে হাত দূর করার জন্য চেষ্টা করতেছে। এমন সময় আল্লাহর পয়গম্বর বলে, কে আছে এই গোলামটি ক্রয় করবে? সাহাবী বলে, আল্লাহর নবীর জবানের কণ্ঠের আওয়াজ যখন আমি শুনলাম, আমি মনে মনে ভাবলাম এটা পৃথিবীর কোনো মানুষ নয়, এটা হলো আমার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আবার সাহাবী বলে, আল্লাহর নবী, এই গোলামের দাম পৃথিবীতে কি হতে পারে? কে আমাকে ক্রয় করবে? এবার আল্লাহর নবী বলে, ও জাগের, তুমি গোলাম, তোমার গোলামের দাম পৃথিবীর ভিতরে যদি না থাকে, নাও থাকতে পারে, কিন্তু তুমি এই কথা জেনে রাখো, তোমার দাম আমার আরশের মালিক আল্লাহর কাছে অনেক দামি, অনেক বেশি তোমার দাম। এই জন্য গরিব মিসকিন অসহায়দের প্রতি কঠোরতা করতে নাই, তাদের প্রতি ইহসান করা, দয়া করা, দান করে খোটা না দেওয়া। আত্মীয় স্বজনদের মাঝে যদি গরিব থাকে তাদেরকে মাঝে মাঝে দান করা, কিন্তু দান পরে কি না দেওয়া, খোটা না দেওয়া। এটা নিজে থেকে প্রকাশ না করা যে আমার দানে তো তুমি টুকটাক চলাফেরা করো, এটা মনোভাব না নেওয়া, এটা প্রকাশ না করা। কোন মুমিন মুসলমান যদি সামান্যতম টাকা পয়সা দান করার পরে তার মনে খোটা দেওয়ার মনোভাব তৈরি হয় বা সে খোটা দিয়ে দেয়, আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভয়াবহতা প্রকাশ করতেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা কাল্লাযী ইউনফিকু মালাহু রিয়াআন নাস ওয়া লা ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলেন, ও মুমিনের দল, লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা, তোমরা তোমাদের দান সদকাকে খোটা দিয়ে নষ্ট করিও না। তুমি তোমার দান সদকা যদি খোটা দিয়ে নষ্ট করো, তাহলে ইহকালও এর যাজা পাবে না, আখিরাতেও তার নাম গন্ধ থাকবে না। এই জন্য অসহায় মানুষ যারা হবে তাদেরকে দান করে খোটা দেওয়া যাবে না। কথা বলেন। অনেক ক্ষেত্রে এমন দেখা যায় যে নিজের আত্মীয় স্বজন যদি গরিব হয় বা নিজের চাইতে দুর্বল হয়, তাদেরকে কিছু দিলে তাদের কাছ থেকে এর বিনিময় ফায়দা নিতে চায়, আছে না নাই? কখনো এমনটা করা যাবে না, আল্লাহ নিষেধ করেছে। এই জন্য গরিব মিসকিনদের প্রতি ইহসান করা, তারা যদি কিছু চায় তাহলে তাদেরকে খালি হাতে ফিরিয়ে না দেওয়া, তাদের হাত খালি ফিরিয়ে না দেওয়া, তাদেরকে কটু কথা না বলা, ধমক না দেওয়া। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর দরবারে একজন মা আসছেন দুজন বাচ্চা নিয়ে। এসে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বললেন যে, মা, আপনার ঘরে যদি কিছু থাকে মেহেরবানি করে আপনি আমাকে দেন। আম্মা জান আয়েশা বলেন, ঠিক সেই মুহূর্তে আমার ঘরে 2টা খেজুর ছিল। আমি ঘরের ভিতরে গেলাম, 2টা খেজুর থেকে একটা খেজুর এনে আমি ওই মহিলার হাতে দিলাম। হাতে দেওয়ার পরে তাকিয়ে দেখলাম ওই একটা খেজুর 2 ভাগ করে মহিলা তার 2 সন্তানের 2টা টুকরা দিয়ে দিলেন।
আমি মনে মনে ভাবলাম মহিলা তো কিছু খাইল না, ঘর থেকে আরো একটি খেজুর যে আমার সম্বল ছিল ওটা এনে আমি মহিলার হাতে দিয়ে দিলাম। এটা হলো উম্মুল মুমিনিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার আমল। তাদের আমল যদি এমন হয় তাহলে আমাদের আমলও তাদের মতো হওয়া দরকার, আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? আপনার ঠিক সেই মুহূর্তে যদি আপনি দান করেন যে মুহূর্তে আপনি দুঃখী আছেন, আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বলেন الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। ওই সকল বান্দারাই আল্লাহর প্রিয় পাত্র যারা দুঃখেও দান করে সুখেও দান করে, দুঃখেও দান করে সুখেও দান করে। আল্লাহ রাসূল বলেন as-সাদকাতু আফাতুম মিনাল বালা, দান সদকা আপনার দুনিয়া ও আখিরাতের বিপদ মুসিবতকে দূর করে দেয়। কোন সুবহানাল্লাহ। 6 নম্বরে ইহসান করতে হবে এতিমদের প্রতি। এতিম যারা হবে তাদের প্রতি ইহসানের কথা আল্লাহ বলেছেন। এতিম যারা হবে আমার আত্মীয় স্বজন পরিবারে কেউ যদি এতিম থাকে তাদেরকে অবহেলা করা যাবে না, তাদের সম্পদ ভুলভাল বলিয়ে লুণ্ঠন করা যাবে না। কথা বলেন ঠিক কি না? হ্যাঁ, এই জায়গায় খুব ধরা, খুব ধরা এখানে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেন ইয়াসআলুনাকা আনিল ইয়াতামা, ও পয়গম্বর তারা আপনাকে প্রশ্ন করবে ইতিম সম্পর্কে। ইয়াসআলুনাকা আনিল ইয়াতামা কুল ইসলাহুল লাহুম খায়র, ওগো নবীজি আপনি বলে দেন ইতিমদের সাথে ভালো ব্যবহার করতে হবে, ভালো কথা বলতে হবে, ভালোভাবে চলতে হবে। কার কথা এটা? আর আওয়াজ করে বলেন কার কথা? আল্লাহর হাবিব দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এতিম ছিলেন। এমন এতিমের এতিম পয়গম্বর হাবিব দুনিয়ায় আসার আগে তার পিতা চলে যান, দুনিয়া আসার পরে 6 বছর পরে তার মাও চলে যান। আল্লাহর পয়গম্বর বলেন দুনিয়ার মানুষ শোনো, কেউ যদি এতিমকে দেখভাল করে, এতিমকে লালন পালন করো, এতিমকে দেখভাল করে এতিমের সাথে সদয় আচরণ করো, এতিমের মাথায় হাত বুলিয়ে দাও, আল্লাহর নবী বলেন ওই এতিমকে লালন পালনকারী ব্যক্তি এবং আমি নবী মুহাম্মদ জান্নাতে এভাবে পাশাপাশি থাকব। আর আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। অমুমিনের দল নবীর সঙ্গে এভাবে পাশাপাশি জান্নাতে থাকতে রাজি আছে না নাই? আর আওয়াজ করে বলেন রাজি আছে না নাই? যদি থাকতে চাও তাহলে কোন এতিমের সাথে দুর্ব্যবহার করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? চাই সে আমার নিকট আত্মীয় হোক, চাই সে রাস্তার ফকির হোক, চাই সে রাস্তা একটি টোকাই হোক, যে কোনো শ্রেণীর মানুষ হোক, তার সাথে কোনো দুর্ব্যবহার করা যাবে, তার সাথে ইহসান করতে হবে। আর আজ তো এমন হয়ে গেছে এতিমের মাল লুণ্ঠন করার জন্য প্রতিযোগিতা চলতেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলার ভয়াবহতা প্রকাশ করে কোরআনে কারীমের ভিতরে বলেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। আল্লাহ তাআলা বলেন যারা পৃথিবীর ভিতরে এতিমের মাল লুণ্ঠন করে খায়, এতিমের সম্পদ যারা ভক্ষণ করে, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা, তারা যেন এতিমের মাল লুণ্ঠন করে খায় নাই, তারা যেন তাদের পেটের ভিতরে আগুন ভক্ষণ করেছে, তারা যেন তাদের পেটের ভিতরে আগুন ভক্ষণ করেছে। এই জন্য এতিমের মাল কি করা যাবে না? লুণ্ঠন করা যাবে না। এতিমের মাল লুণ্ঠন করা মানে সেই মাল লুণ্ঠন করা নয়, মনে হয় কেন যেন নিজেকে জাহান্নামের আগুনে নিজেই নিক্ষেপ করা। কথা বলেন ঠিক কিনা? এতিমের সাথে সদয় আচরণ করতে হবে। এতিমের মাথায় যদি কেউ হাত বুলিয়ে দেয়, নবী বলেন
ওই হাতের নিচে যত চুল থাকবে আল্লাহ তাআলা সেই চুল পরিমাণ তার আমলনামায় নেক দ্বারা পরিপূর্ণ করে দিবেন। কোন সুবহানাল্লাহ। দেখেন না, একটু সদয় আচরণ করে আল্লাহ আপনার মনকে প্রশস্ত করে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জামানায় এক ছোট্ট সাহাবী রাসূল জুমার খুতবা দিতে যাবেন, এমন সময় বসে বসে কান্না করতেছে। তো রাসূল বলে, বাবা তুমি কান্না করো কেন? সে বলতেছে যে আমার বাবা জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে, আমার বাবারই এই জন্য আমি এখানে বসে কান্নাকাটি করতেছি। আল্লাহর পয়গম্বর তাকে কোলে তুলে দিলেন, ঘরে গিয়ে বললেন যে আয়েশা তাকে গোসল করাও, নতুন জামা কাপড় পরিধান করাও। আম্মা জান আয়েশা তাকে গোসল করাইলেন, নতুন জামা কাপড় পরিধান করাইলেন। এবার তাকে নিয়ে যখন মসজিদ রওনা দিবে, আল্লাহর পয়গম্বর বলেন যে না, তুমি আজকে হেঁটে হেঁটে না, আমার কোলে করে তারপরে মসজিদে যাও। এই রাসূল দুনিয়া নয়, শুধু দুনিয়া নয়, যিনি দুনিয়া ও আখিরাতের বাদশা ছিলেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ছোট্ট সাহাবীকে কোলে নিয়ে জুমার খুতবা দিতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই যে সাহাবী, ছোট্ট সাহাবী, তার পিতা নেই, তোমরা সাক্ষী থাকো, আজ থেকে আমি তার পিতা হয়ে গেলাম। এই জন্য সম্মানিত হাজিরিন, এতিমদের সাথে সদয় আচরণ করা, সুন্দর আচরণ করার কথা আল্লাহ তাআলা বলেন। আমি আপনি যদি মুহসিন বান্দা হতে চাই, তাহলে অবশ্যই এতিমদের সাথে আমাদের কি আচরণ করতে হবে? সুন্দর আচরণ, সদয় আচরণ করতে হবে। 7 নম্বরে ইহসান করা হলো মুমিন মুসলমান যারা কষ্টে আছে। একজন মুমিন পৃথিবীতে কষ্টে আছে, আপনি তাকে কি করেন? ইহসান করেন, তার প্রতি সদয় হন, তার কষ্টটা আপনি দূর করে দেন। অনেক মানুষ আপনার আশেপাশে কষ্টে আছে, আপনি দেখতেছেন, ইচ্ছে করলে পারেন তার কিছু কষ্ট আপনি দূর করে দিতেন, কিন্তু আপনার সেই খেয়াল হয় না। না, এমনটা করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কি ছিল? অন্যের বোঝা নিজে কাঁধে নিতেন, ঠিক কি না? অন্যের বোঝা নিজে কাঁধে নিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এমন ছিল যে বুড়ি রাসূলের পথে কাটা বিছাইত, ওই বুড়ির বোঝা নিয়ে আল্লাহর পয়গম্বর তার বাড়িতে দিয়ে আসছেন। কথা বলেন ঠিক কি না? এই জন্য কোনো মুমিন মুসলমান যদি কষ্টে নিবেদিত থাকে, তাহলে তার কষ্ট দূর করে দেওয়া। হাদিসে পাকে এর পুরস্কার, বিশাল পুরস্কারের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি কোনো মুমিনের কষ্ট দূর করে দেয়, আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতে তার কষ্ট দূর করে দিবেন। কোন সুবহানাল্লাহ। এই দুনিয়ার কষ্ট তো আছেই, আল্লাহ যদি আখিরাতের কষ্ট দূর করে দেয়, তাহলে আমাদের কোনো চিন্তা আছে? আল্লাহর নবী বলেন, কোন মুমিন যদি এই পৃথিবীতে কোন মুমিনের কষ্ট দূর করে দেয়, আল্লাহ তাআলা ওই মুমিনের দুনিয়া ও আখিরাতের কষ্ট দূর করে দেন। আর যদি কোনো মুমিন ব্যক্তি কোনো মুমিনের দোষ গুণ গোপন রাখে, তাহলে আল্লাহ তাআলা হাসরে ওই বান্দার দোষ গুণ গোপন করে দিবেন। কোন সুবহানাল্লাহ। এটা আমাদের খুবই দুর্বলতা। একজন মানুষ একটি অন্যায় করেছে, তার দোষটা আমার ভিতরে আমি চাপিয়ে রাখতে পারি না। যতক্ষণ পর্যন্ত এটা আমার জবান দিয়ে বাইরে না হবে, অন্যের কাছে এটা না বলবো, ততক্ষণ পর্যন্ত আমার ভিতরে এটা জ্বালাতন সৃষ্টি হয়ে যায়। এমন মানুষ আছে না? অথচ আল্লাহর রাসূল কি বলেন, যে আপনি যদি এই পৃথিবীতে কোনো মুমিন বান্দার দোষ গুণ গোপন রাখেন, তাহলে আল্লাহ হাসরে আপনার দোষ গোপন রাখবেন। এর মানে কি? আপনার গুনাহগুলো আল্লাহ গোপন রেখে আপনাকে জান্নাতি বানায় দিবেন। হাদিসে, আরেক হাদিসে আল্লাহর রাসূল বলেন, হাসরের ময়দানে এমন অনেক বান্দা থাকবে যাদেরকে আল্লাহ একাকী ডাকবেন। একাকী ডেকে
আল্লাহ তাআলা বলবেন, এই তুমি দুনিয়াতে এই গুনাহগুলো করেছিলে? বান্দা তখন স্বীকার করবে যে আল্লাহ, হ্যাঁ আমি দুনিয়াতে এই গুনাহগুলো আমি করেছিলাম। তখন আল্লাহ বলবেন যে দুনিয়ায় যেমন তোমার দোষগুলো আমি গোপনে রেখেছি, আজকে হাসরবাসীর সামনেও তোমার দোষগুলো গোপন করে আমি তোমাকে জান্নাতে বানাই দিলাম। তাহলে এর দরকার আছে না নাই? মানুষের দোষগুণ বলা যাবে? চা হোস্টেলে বসে, বাজারে বসে, আড্ডায় বসে? যারা জাহান্নামী হবে তাদের একটি গুণ হবে যে মানুষের দোষগুণ বলে বেড়ানো। জাহান্নামীদের একটি গুণ হলো কি? যে মানুষের দোষগুণ বলে বলে বেড়ানো। এই জন্য আল্লাহর পয়গম্বর বলেন, এই পৃথিবীতে কোনো মুমিন যদি কোনো মুমিন ব্যক্তির কষ্ট দূর করে দেয়, আল্লাহ তাআলা তার দুনিয়া ও আখিরাতের কষ্ট দূর করে দেয়। আর যদি কোনো মুমিন বান্দার দোষগুণ গোপন রাখে, আল্লাহ তাআলা হাসরে তার দোষগুণ গোপন রাখবেন। আবার কোনো মুমিন যদি কোনো মুমিনকে সহযোগিতা করে, কোনো মুমিন যদি কোনো মুমিনকে সহযোগিতা করে, আল্লাহর রাসূল বলেন যতক্ষণ পর্যন্ত ওই মুমিন বান্দা ওই মুমিনকে সহযোগিতা করতে থাকবে, আমার আল্লাহ ওই বান্দাকে সহযোগিতা করতে থাকবে। আর আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। কথাটা কত সুন্দর! আল্লাহর রাসূল বলেন যতক্ষণ পর্যন্ত আপনি আপনার একজন মুমিন ভাইয়ের কষ্ট দূর করার জন্য তাকে সহযোগিতা করতে থাকবেন, আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত আপনার সহযোগিতা করতেই থাকবেন। আপনি যদি কোনো মুমিন ভাইকে কিছু টাকা ঋণ দেন, আপনি দেখতেছেন আপনার পাশের ভাই বা আপনার কর্মচারী, আপনার দোকানের কর্মচারী, আপনার ফ্যাক্টরি কর্মচারী, আপনার আত্মীয় স্বজন, আপনার ভাড়াটিয়া, যে কেউ হোক না কেন, কিছু টাকা আপনি তাকে ঋণ দিলেন, আপনার ওই টাকাটা না হলেও চলে, ঠিক কিনা? ওই টাকাটা আপনার না হলেও চলে। আপনাকে আল্লাহ অনেক সম্পদ দিয়েছে, আপনি তাকে বলবেন যে ভাই আপনার যখন খুশি তখন এই টাকাটা আপনি আমাকে পরিশোধ করে দিন, ঠিক কিনা? যখন খুশি আপনি টাকাটা আপনি আমাকে কি করে দিবেন? পরিশোধ করে দিয়েন। সে যখন টাকাটা নিয়ে আসলো, ভাই আপনার যদি প্রয়োজন থাকে আরো পরে দেন, সমস্যা নেই, এই ঠিক আছে কিনা? আপনার যদি প্রয়োজন থাকে তাহলে টাকাটা নিয়ে যান, আরো পরে দিয়েন। তাহলে যতদিন পর্যন্ত আপনার টাকাটা তার কাছে পড়ে থাকবে ততদিন পর্যন্ত আপনার সহযোগিতা তার কাছে আসে না নাই? আর ঠিক ততদিন পর্যন্ত আল্লাহর সহযোগিতাও আপনার উপরে আছে। সুবহানাল্লাহ। এটা হলো আমল করার সুন্দর এক পদ্ধতি। এই জন্য এই পৃথিবীতে মুমিন মুসলমানদের কষ্ট দূর করা, ইহসান করা। আমি যদি মুহসিন হতে চাই তাহলে অবশ্যই আমাকে এই গুণটা কি করতে হবে? অর্জন করতে হবে। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। সর্বশেষ গুণ হলো ঝগড়া বিবাদ। ঝগড়া বিবাদে কি করা? ইহসান করা। ঝগড়া বিবাদে ইহসান করা। এটা আবার কেমন? এটা আবার কিভাবে? অনেক ক্ষেত্রে এমন আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ঝগড়াকে এড়িয়ে চলা। ঝগড়াকে কি করা? এড়িয়ে চলা। এত সুন্দর এক হাদিস আমি যদি আপনাদেরকে শোনাই আপনারা অবাক হয়ে যাবেন। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা যাঈমুন বিবাইতিন ফি ওয়াসতিল জান্নাহ। আনা যাঈমুন বিবাইতিন ফি ওয়াসতিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, আমি নিজে ওই ব্যক্তির জন্য জান্নাতে ঘর দেওয়ার জন্য জিম্মাদারি নিলাম। জিম্মাদারিটা কে নিছে? আল্লাহর রাসূল। জিম্মাদারি কে নিছে? আল্লাহর রাসূল বলেন, আনা যাঈমুন বিবাইতিন ফি ওয়াসতিল জান্নাতি। আমি ওই ব্যক্তির জন্য জান্নাতে আল্লাহর কাছ থেকে ঘর নিয়ে দেওয়ার জন্য আমি কি হলাম? জিম্মাদারি হলাম। যে ব্যক্তি ঝগড়া করার সময় সে জানে আমি কি আছি, হক আছি, যে আমারটা হক,
আমারটা কি? হ্যাঁ, সে অবস্থায় সে যদি ঝগড়াকে পরিত্যাগ করে দেয়, ঝগড়াকে কি করে দেয়? পরিত্যাগ করে দেয়, আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তিকে আমি রাসূল জান্নাতে ঘর নিয়ে দিব আল্লাহর কাছে। আর এখন এমন অবস্থা হয়ে গেছে, দুই ব্যক্তি ঝগড়া লাগলে তৃতীয় ব্যক্তি আসে এখানে আর আগুন দেওয়ার জন্য, আছে না নাই? তৃতীয় ব্যক্তি আরেকজন চলে আসে আগুন দেওয়ার জন্য, যে এখানে আর তো আগুন ঢালো, পানি ঢালো। মাআযাল্লাহ, আল্লাহ মাফ করুন। আল্লাহ রাসূল বলেন যে প্রত্যেকটা মুমিন ভাই ভাই, পৃথিবীতে তোমরা ভাই হয়ে চলাফেরা করো। আর এখন এমন অবস্থা হয়ে গেছে যে ঝগড়া বিবাদের কারণে নিজের রক্ত সম্পর্কেও যে সম্পর্কটা আছে এটাও টিকে থাকে না। এই জন্য যত সম্ভব ঝগড়া বিবাদ কি চলা, এড়িয়ে চলা। আপনি যদি মাজলুম হয়ে থাকেন, আপনি দেখতেছেন যে এখানে আমি মাজলুম, তাহলে আপনি আর কি প্রতিশোধ নেবেন? ঠিক কিনা? আপনি আর কি প্রতিশোধ নেবেন? আপনি যদি এই প্রতিশোধের দায়ভারটা আমার মালিকের কাছে দিয়ে দেন, যে আল্লাহ এটা আপনা ফয়সালা করেন, ঠিক কিনা? আপনি কি করেন? ফয়সালা করেন। তাহলে আল্লাহ যদি ফয়সালা করে আপনার চাইতে হাজার লক্ষ কোটি গুণ ভালো হবে আল্লাহর ফয়সালা নেওয়াটাই। কথা বলে ঠিক কিনা? এই জন্য ঝগড়া বিবাদে না যাওয়া। আর আপনি যদি নিজে হক মনে করেন যে না আমি এখানে হক আছি, তাহলেও যদি আপনি ক্ষমা করে দেন, সেখান থেকে এড়িয়ে চলে আসে, তাহলে আল্লাহর রাসূল তো বলেছেনই যে আপনাকে আল্লাহর কাছ থেকে জান্নাতে একটি ঘর নিয়ে দেওয়ার জন্য আল্লাহর রাসূল স্বয়ং জিম্মাদারি নিয়েছেন। সুবহানাল্লাহ। আরেকটা প্রকার হলো ইহসানের ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ইহসান করা। কোথায় ইহসান করা? ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ইহসান করা। যারা ব্যবসায়ী আছে, দোকানদার আছে, তাদের জন্য এটি বিশেষ করে ওজনে কম না দেওয়া। ওজনে কি না দেওয়া? কম না দেওয়া। মাল, ব্যবসায়ী পণ্য গুদামজাত করে মূল্য বৃদ্ধি না করা, ঠিক কিনা? কথা কয় না। পর্যাপ্ত পরিমাণ মাল আছে, আপনি আপনার স্টকে সব বোঝাই করে রাখছেন, মালের দাম বাড়ানোর জন্য। আপনি বলবেন যে মাল তো বাজারে নাই, এজন্য দেখি দাম কি বাড়তি। মানে মাল কি বাজারে আছে না মাল আপনার ঘরে আছে? এই কথা বলে না কেন? মাল কোথায়? আপনার ঘরে। আপনার ঘরে স্টক করে আপনি বলতেছেন যে বাজারে মাল নাই, এদিকে আপনি প্রতি কেজিতে 10 টাকা বাড়াই দিচ্ছেন। হালাল না হারাম? হ্যাঁ, বুঝে শুনে ব্যবসা করতে হবে। ওজনে কম দেওয়া যাবে না। হযরতে সাইয়্যিদিনা শুআইব আলাইহিস সালামের যে জাতি ছিল, তাদের হার কিসিমের অপরাধের ভিতরে এটাও একটি অপরাধ ছিল যে তারা মানুষকে ওজনে কম দিত। কিসে কম দিত? ওজনে কম দিত। এই ওজনে কম দেওয়ার কারণে আল্লাহ তাআলা পুরো এক জাতিকে ধ্বংস করে দিয়েছে। আমার ব্যবসায়ী পণ্যে যদি কোনো ত্রুটি থাকে, ব্যবসায়ী পণ্যে যদি কোনো ত্রুটি থাকে, হুবহু ওই ত্রুটিটা ক্রেতার কাছে তুলে ধরা। ক্রেতার কাছে কি ধরা? তুলে ধরা। আপনি দেখলেন একটা বাড়িতে, দেখলেন যে এখানের ভিতরে কি আরেকটা, ঠিক কিনা? এখানে কি আরেকটা। এই যে আপনি দেখেন শহরাঞ্চলে একটি ছোট্ট একটি উদাহরণ, কেউ রাগ হয়ে না, আবার মাছ ব্যবসায়ী যারা আছে তাদের মাছের পাত্রের উপরে হার কিসিমের লাইটিং আছে না নাই? আছে না নাই? কোনো বুঝারও ব্যবস্থা নাই যে মাছকে আসলে ভালো না খারাপ। আমি কোনোদিন শহর থেকে মাছ কিনি নাই, কিন্তু আমার কথাটা বাস্তব কিনা? কথা বলেন, বাস্তব কিনা? আপনি দেখলেন সুন্দর চিকচিক এক ধরনের মাছ, কিন্তু বাড়িতে এনে দেখলেন যে অবস্থা একবারই নাজেহা। এটাই একটি ধোঁকা। এটা কি ধোঁকা? আল্লাহর রাসূল বলেন মান গাশশা ফালাইসা বিন্না। যে মানুষকে ধোঁকা দেয়, আল্লাহর রাসূল বলেন সে আমি নবীর উম্মতের না। যে মানুষকে ধোঁকা দেবে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। যে নবীর উম্মত হবে না সে আবার জান্নাতে যায় কেমন?
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসায়ীদের জন্য সুন্দর এক হাদিস বলছেন। রাসূল বলে নাই খতিব হতে পারলে আমার সঙ্গে জান্নাতে যাওয়া যাবে। রাসূল বলে নাই আলেম হতে পারলে জান্নাতে যাওয়া যাবে। আল্লাহর রাসূল এই হাদিসে এত সুন্দর কথা বলছেন, মনে হয় আমি নিজে ব্যবসায়ী হয়ে যাই। আল্লাহর রাসূল বলেন আত-তাজিরু সুদুকুল আমিন, আত-তাজিরু সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আল্লাহর রাসূল বলেন আত-তাজিরু সুদুকুল আমিন, সৎ ব্যবসায়ী যারা হবে, যারা সৎভাবে ব্যবসা করবে, নবীর সুন্নাহ মোতাবেক যারা ব্যবসা করবে, মা'আন নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন, তারা হাসরে নবীদের সঙ্গে থাকবে, শহীদদের সঙ্গে থাকবে, সিদ্দীকের সাথে তারা হাসর নাসর হবে। সিদ্দীকদের সাথে, নবীদের সাথে, শহীদদের সাথে তারা কিয়ামতের ময়দানে হাসরে থাকবে। কোন সুবহানাল্লাহ! এত বড় একটি সুসংবাদ আর কোন মানুষের জন্য আল্লাহর পয়গম্বর দেয় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সৎভাবে ব্যবসা করা। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একজন কাপড়ের ব্যবসায়ী ছিলেন। তার দোকানে কাপড়ের যে বান্ডেল ছিল, এর ভিতরে একটি কাপড় ছিল যেখানে কাপড়টা অনেক ত্রুটিযুক্ত ছিল। উনি তার কর্মচারীকে বললেন, তুমি যখন এই কাপড়টা বিক্রি করবে, ক্রেতার কাছে এই কাপড়ের দোষ গুণ বলে তারপর বিক্রি করিও। ভুল ক্রমে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দোকানের কর্মচারী ওই কাপড়টা বিক্রি করে দিল। কিছুদিন পরে ইমাম আযম আবু হানিফা কর্মচারীকে ওই কাপড় সম্পর্কে প্রশ্ন করলে উনি বলেন যে আমি তো কাপড় বিক্রি করে দিয়েছি। ইমাম আযম বলে, তুমি কাপড় বিক্রি করেছো, কিন্তু এই কাপড়ের দোষ গুণ তুমি বলেছো কিনা? কর্মচারী বলে, হযরত আমি বলতে ভুলে গিয়েছিলাম, বলি নাই। ইমাম আযম সাথে সাথে দোকান থেকে বের হয়ে গেলেন। সারাটা দিন খোঁজাখুঁজি করে ওই ক্রেতাকে খুঁজে বের করলেন। বের করার পরে বললে, ভাই আপনি আমার দোকান থেকে একটি কাপড় ক্রয় করেছেন, ওই কাপড়ে এই ত্রুটি ছিল, আমার কর্মচারী আপনাকে বলতে ভুলে গিয়েছে, আমি এখন আসছি আপনাকে বলার জন্য। এখন আপনি ইচ্ছে হলে কাপড় রাখতে পারেন, ইচ্ছে হলে কাপড় আমাকে আবার ফেরত দিতে পারেন। সুবহানাল্লাহ! এই যে একটি গুণ, এই গুণটি অবশ্যই আমাদেরকে অর্জন করতে হবে, কারণ আল্লাহর রাসূল বলেছেন সৎ ব্যবসায়ী হলে কার সাথে জান্নাতে থাকা যাবে? আর আওয়াজ করে বলেন, কার সাথে? আত-তাজিরু সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিন। আমি ওদিন তাকিয়ে দেখলাম, এই যে আপনাদের সরকারি লোক আছে না, যারা মাল সামানা চেক করতে আসে বাজারে বাজারে আছে, ভোক্তা অধিকার, এই ভোক্তা অধিকারের লোক তাকাই দেখি যে এই হাদিস বলতেছে, কোন সুবহানাল্লাহ, জায়গায় জায়গায় ব্যবসায়ীদের কাছে গিয়ে বলতেছে যে ভাই আপনি জানেন রাসূল হাদিস বলেছেন, এটা আল্লাহর রাসূল এই হাদিসটা বলেছেন যে আত-তাজিরু সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। এভাবে সে বলতেছে সংবাদ সম্মেলনে এবং জায়গায় জায়গায় গিয়ে গিয়ে এই হাদিসটা বলতেছে যে আপনি জানেন আমার রাসূল তো কথা বলেছে যে সব ব্যবসায়ী হলে নবীর সাথে, শহীদদের সাথে, সালিহিন সিদ্দিকদের সাথে জান্নাতে থাকা যাবে। তো সব ব্যবসায়ী হতে রাজি আছে কিনা? আর আওয়াজ করে বলেন, আছে কিনা? মানুষকে ধোঁকা দেওয়া যাবে? কিঞ্চিত পরিমাণ কেউ যদি ধোঁকা দেয়, তা আল্লাহর রাসূল বলেছেন মান গাশশা ফালাইসা মিন্না, যে আমার উম্মতকে ধোঁকা দিবে সে আমি নবীর উম্মতের দলভুক্ত হতে পারবে না। এই জন্য ব্যবসায়ীর ক্ষেত্রে ইহসান করা, মানুষকে ধোঁকা না দেওয়া, যথাসম্ভব পণ্যের দাম কি করা? কম রাখা, পণ্যের দাম কম রাখা। পূর্বেকার জমানার এক ব্যক্তি এমন ছিল যে মানুষের সাথে যখন কেনা বেচা করত তখন সে সহনশীল, সুন্দর আচরণ করত। বিশেষ করে তার দোকানে যদি কোনো গরিব মিসকিন বা আর্থিক সংকটে আছে, কোনো গরিব মানুষ যখন ক্রেতা হয়ে আসতো, তাহলে তার কাছে যথাসম্ভব
টাকা কমিয়ে রাখতো, কিতাবের ভিতরে আসছে তার এই একটি গুণের কারণে আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে তাকে জান্নাতে বানায় দিয়েছে। আর এখন আমাদের অবস্থা হলো এমন যে যখন দেখি যে কাস্টমারটা একটু দুর্বল বা সে কিছু বুঝে না, তখন তার কাছ থেকে একবারে গলা চিপে টাকা না। আপনি আজকে তার উপর জুলুম করলেন, একদিন আল্লাহ আপনার কাছ থেকে তার কাছ থেকে যদি আপনি কিঞ্চিত টাকা কি করেন আত্মসাৎ করেন, আল্লাহ তার চাইতে 1000 গুণ বেশি আপনার পকেট থেকে বাইর করে দেবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন এবং প্রকৃত পক্ষে একজন মুহসিন বান্দা হওয়ার তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন। বলেন আমিন।